বলেছি, এটা হলো শিরক। কুলাতে মাথা চাউল ঝাড়ছে, একটা ছেলে এসে কুলার উপরে চড়ে নিয়েছে, ছি ছি ছি, কুলাতে পা দিতে হয় না, এটা হলো শিরক। চুলার উপরে পা রাখা যায় না, এটা হলো শিরক। ধানের উপরে হাঁটা যায় না, এটা হলো লক্ষ্মী, এটা হলো শিরক। জন্মদিবস শিরক, যত দিবস আছে সবই শিরক। এদেশের মাটিতে শিরক আর শিরক দিয়ে ভরা, এবারে ভরা। এইটা আবার কুষ্টিয়া, এইটা আবার কোন থানা? দৌলতপুর থানা। আবার এই এলাকা আরো শিরক দিয়ে ভরা। শিরক নাকি নেকির কাজ। নাউজুবিল্লাহ, 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 নাউজুবিল্লাহ। ফরজ গোসল হয়েছে, গোসল করেনি, সেই জন্য ভাতের পাতিলে হাত দিবে না। সেই জন্য অপবিত্র অবস্থায় সিম গাছ থেকে সিম ছিঁড়ে আনবে না। ছি 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 করে চোখি বরকত উঠে যাবে। শাশুড়ি যদি বুঝতে পারে বৌমা গোসল না করে বেগুনের গাছ থেকে বেগুন তুলেছে, তাহলে শাশুড়ি বলবে বেটা তুই চলে যা, তোকে বাড়িতে রাখবো না। সব শিরক, হিন্দুদের দেশ শিরক দিয়ে ভরা, শিরক দিয়ে ভরা। দুই, বাপ মা কখনো বিরোধিতা করবে না। বাপ মা যদি বলে বউ তালাক দিয়ে দাও, দিয়ে দাও। বাপ মা যদি বলে চাকরি ছেড়ে দাও, না ছেড়ে দাও, কোটি টাকার ব্যবসা ছেড়ে দাও। বাপ মা যা বলছে পাপ না হলে সেটাই করো, যা হবে হবে। পরামর্শ দেওয়া যায়, আম্মা এটা আসলে কি ভালো হবে, দেখে পরামর্শ দিতে পারে মানুষ। তো 3 নম্বর পাপ হলো শাহাদাত সুরে মিথ্যা সাক্ষী দেওয়া, কোন সুরে মিথ্যা কথা বলা। এ দেখেন 3 নম্বরে মিথ্যা সাক্ষী এসেছে। জেনা মহাপাপ সিরিয়ালে আসেনি এখনো, সুদ মহাপাপ সিরিয়ালে আসেনি এখনো, মানুষকে হত্যা করা মহাপাপ সিরিয়ালে আসেনি এখনো, বদনাম গীবাত মহাপাপ সিরিয়ালে আসেনি এখনো। সিরিয়ালে 3 নম্বরে কি আছে? মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী। আমি বলিনি এসব কথা, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, আল্লাহ ওদের পবিত্র করবেন না, আল্লাহ ওদের সাথে কথা বলবেন না। বলবেন যাও, তোমার সাথে কোনো কথাই নেই। 3 শ্রেণীর মানুষ, ওরা আবার কত বড় পাপী যে ওদের সাথে আল্লাহর কথাই নেই। এক, মালিকুন কাযাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক মেম্বার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক পিওনো, মিথ্যুক ইউনো, মিথ্যুক ডিসি, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক গ্রাম্য সর্দার। যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে, প্রতি বছর যদি হজ করে, তবু তার সাথে আল্লাহ কথা বলবেন। মনে থাকবে না মনে হয় কথা? যারা দুনিয়াতে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে, আল্লাহ তার সাথে বিচার রাখে কথা বলবেন না, তোমার সাথে আর কোনো কথাই না, তুমি যাও। 2, শেখুন জালিম, বেশি বয়সে জেনা করে যে, 60 বছর 70 হয়ে গেছে, তবু জেনার লাইনে আছে, মোবাইল চালায়। বুড়া মানুষ মোবাইল চালাচ্ছে, ছবি চ্যানেলে করছে, বিমানে কালকের ঘটনা। বিমানে না, বিমানবন্দরে, বিমানবন্দরে বুড়া মানুষ। চালায় বস, তোমাকে ভূতে ধরলো কেন? একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা। এসেছেন, অল্প সময় বসে থাকবেন, প্রয়োজন দেখাবেন না আমাকে। আপনার প্রয়োজন দেখতে আমি আব্দুল হাসান মিনিসুর আর সাইদুল আসলে
প্রয়োজন একটু পরে দেখাবেন, কয়েক মিনিট পরে। এসেছেন ভদ্রতা বজায় রেখে চুপচাপ থাকেন। বেশি বয়সে যে না করে, যে তার সাথে আল্লাহ কথা বলবেন না। 3 আয়রন মুস্তাকবির, গরিব মানুষ অহংকার করে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না। আপনারা একসাথে এই বাক্যটা খুব কঠিন। গরিব মানুষ কে অহংকার করে? আমি আর বাস্তবতা যে 100 আপনাকে বলতে পারছি তা নয়, তবে আমার মনে বলে যে এইগুলো হতে পারে। কে হতে পারে? রিক্সা নিয়ে বসে আছে, রিক্সার সিটের উপরে চড়ে বসে আছে। আমি বললাম চলো যাই একটু বাজারে, তো বলছি এখন যাবো না। এগুলো গরিব মানুষের অহংকার। আর একটা বুঝি যে এখন খুব জরুরি কাজ, ধান পেকে গেছে, বৃষ্টিতে ভিজে যাচ্ছে, বাড়িতে বসে আছে। আমি বলছি চলো 2 দিন ধান কেটে দাও, তো বলছে এখন 2 দিন কাজ করবো, তো কাজ করেই তো খাই। এটাই অহংকার। আমি আর একটা বুঝি যেখানে বউয়ের কথা শুনে, বউ বলে ভালো কাপড় নিয়ে আসো, তখন ধার কর্য করে ভালো কাপড় কিনে। ও তো মোটা কাপড় কিনবে, গরিব মানুষ রিক্সা চালিয়ে খায়। দোকানে গিয়ে, বাজারে গিয়ে পুঁটির মাছ কিনতে হবে, রুই মাছ নয়। ওটা 300 থেকে নিয়ে 800, 1000, 1200 টাকা কেজি পুঁটির মাছ নিতে হবে। পরিবেশ কন্ট্রোল করে চলে না যে গরিব মানুষ, সেই হলো অহংকারী, সে ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলেছেন। তবে অন্য জায়গাতে, এই জায়গাটাতে, এই 3য় নম্বরে এসেছে আল মুসবিল, টাকলুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না। যার জন্য তো আপনার মায়ের উপরে আমার একটা দুঃখ, ব্যথা, কষ্ট থেকে গেল যে তোমার ভাইয়ের প্যান্টটা তোমার মা কেটে ছোট করে। আপনার প্যান্টটা কেটে ছোট করেননি, প্যান্টটা টাকলুর নিচে আছে। বেটি ছেলেও এত নিচে প্যান্ট রাখে না। যারা মেয়ে মানুষ তারাও এত নিচে প্যান্ট রাখে না। তোমার প্যান্টটা টাকলুর নিচে, ছেলেটাকে দাঁড়া